ওয়েদার ডিমান্ড পছন্দের খাবার। যতই অসময়ে বৃষ্টি হোক আর যতই যাই হোক না কেন রান্নাবান্না করতেই হবে আর কাজেও যেতে হবে, তাই না? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি হচ্ছে, আজকে সকালবেলাও দেখছি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ওয়েদার অনুযায়ী আজকে হবে খিচুড়ি। এটা হচ্ছে সোনা মুগ ডাল ভেজে রাখছি, এতখানি ডাল লাগবে না। খিচুড়ির জন্য একটু নিয়ে নেবো আর কিছুটা ভেজে একেবারে রেখে দেবো। চাল, এটা হচ্ছে আতর চাল, একেবারে সব দুটো একসাথে ধুয়ে আর হাঁড়িতে বসিয়ে দেবো। তারপর এর মধ্যে সবজি দেবো, একটা তরকারিও করব। কালকে শাক আছে, পুঁই শাক এনে রেখে দিয়েছে। তো খিচুড়ির সাথে পুঁই শাকের চচ্চড়ি হেভি লাগবে। তো যাই হোক, চালটা ধুয়ে তুলে দিলাম। আর এখন দেখো বৃষ্টিটা থেমে গেছে। তো মেঘলা ওয়েদার হয়ে গেছে, অন্ধকার মতো। তো এদিকে পুঁই শাকের জন্য কড়াতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তার সাথে আলু, পেঁপে, কচু সব একসাথে দিয়ে দিয়েছি। ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু বেগুন দিয়েছিলাম, এটা গোটা। তো সেটাও হয়ে গেছে। এখন শাকটা তুলে দেবো। শাকটা বানাতে একটু দেরি লেগেছে, আনাজটাকে আস্তে দিয়ে ভাজা ভাজা করছিলাম। তো এই যে শাকটা এখন ধুয়ে নিয়েছি, আবার বাটিতে একটু জল দিয়ে রেখেছিলাম, সেটাকেও আবার ছেঁকে ছেঁকে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে হেলার মতো করে নেবো চাপা দিয়ে। তারপর এর মধ্যে একটুখানি মুগ ডাল আর ছোলা ভেজানো আছে দিয়ে দেবো। এই যে ডালটা ভাজলাম, ওই ডাল এক মুঠো ধুয়ে আর এর মধ্যে দিলে খুব ভালো হয়। আর একটু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে ওর মধ্যে দিয়ে দেবো, একটু হিং দিয়ে দেবো, খুব সুন্দর হয়। না আমার সময় একটু মিষ্টি দিলেই হয়ে যায়। তো ডাল আর এই যে এখন ছোলাটা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিই। আর এদিকে খিচুড়িটা চাল ডাল একসাথে মানে সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখেছি। আর ফোড়ন দেবো বলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, টমেটো দিয়ে দিয়েছিলাম, কড়াইশুঁটি দিয়েছিলাম, একটু ফুলকপিও ভেজে নিয়েছিলাম। শুধু ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে করছি। আর একটা মশলা আদা, জিরে, ধনে, হলুদ আর চিনি একসাথে দিয়ে ওই মধ্যে ভাজা ভাজা করে নিয়ে হাঁড়ির মধ্যে থেকে এখন এই চাল ডাল সেদ্ধটা দিয়ে দিচ্ছি। তো পুরোটা তো দেওয়া যাবে না, সাদলানোর মতো করছি আমি, এরমভাবেই খিচুড়ি করি। 6-7 হাঁড়তা খিচুড়ি ওর মধ্যে দিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে মশলার সাথে ভাজা করে নিয়ে এখন পুরোটা হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। আর মিষ্টি একেবারেই দিয়ে দিয়েছিলাম না, আবার মানে যখন গ্যাস অফ করে দেবো তখন বেশি করে একটুখানি ঘি দিয়ে একেবারে নামিয়ে নেবো। তো দেখো একবার হাঁড়ি ভর্তি হয়ে গেছে। এদিকে শাকটা হয়ে এসেছে, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। এটাকেও একটু হিং দিয়েছিলাম, খুব সুন্দর হয়, মাখো মাখো মতো হয়ে গেছে। আর একটুখানি বাঁধাকপির পকোড়া করবো বলে বাঁধাকপিকে নুন মাখিয়ে জল চিপে রেখে দিয়েছিলাম, তার মধ্যে চালের গুঁড়ো, বেসন আর লঙ্কা আর একটু হলুদ লবণ দিয়ে এখন এই যে বাঁধাকপিগুলো হালকা হালকা করে বড়ার মতো চ্যাপটা চ্যাপটা করে তেলে ভেজে নিচ্ছি। হ্যাঁ, একটুখানি কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম। একটু এই পিঠটা লাল হয়ে যাওয়ার পর আবার এক পিঠ দিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়। বাঁধাকপি বেশি চেপে চেপে করলে কিন্তু ভালো লাগবে না, শক্ত ইটের মতো হয়ে থাকবে। হালকা একটু মানে হাতে চাপ দিয়ে আর ভেজে নিলে খুব সুন্দর, ভেতরটা ফাঁপা মতো থাকে। আর এই যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। একটু মিষ্টি দই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। আর এখন আমরা প্রসাদ পাবো, আমারও আবার বেরোবার আছে। আসলে সকালবেলা বৃষ্টি দেখেই মনে হলো যে খিচুড়ি করি, অনেক দিন খিচুড়ি করা হয় না। আর খিচুড়িটা খুব ভালোবাসি, খেতেও ভালো লাগে। তো খিচুড়িটা এখনও খুব গরম আছে, ভগবানের থালাটা নিয়েছিলাম আর একটুখানি হাঁড়ি থেকে নিয়েছিলাম। তো যাই হোক, এখনও গরম আছে, হালকা করে নেড়ে চেড়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রভুজি আমি বেরিয়ে পড়ছি, একটুখানি তেঁতুলের আচারও নিয়েছিলাম সাথে। তো এখন আবার মানে 1টা বাজতে মানে 1:45 মতো বাজে আর চলে এসেছি। আসার সময় প্রভুজি দুধ কিনে নিয়ে দিয়েছে আমাকে, আমি আবার অটো করে চলে এসেছি। প্রভুজি পরে আসবে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।